নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেটি হলো ব্রাহ্ম মুহূর্ত। আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন ব্রাহ্ম মুহূর্ত কি, এই সময়ে ঘুম থেকে ওঠা কেন অত্যন্ত আবশ্যক, এই সময়ে ঘুম ভাঙলে স্বয়ং ঈশ্বর আমাদের কি ইঙ্গিত দেন এবং এই সময়ে কোন তিনটি বিশেষ মন্ত্র অবশ্যই জপ করা উচিত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আগেকার দিনের মুনি ঋষিরা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়তেন। শুধু মুনি ঋষিদের জন্য নয়, সাধারণ গৃহস্থ মানুষের জন্য ব্রাহ্ম মুহূর্তে বিছানা ছাড়া খুবই জরুরি। যদিও আজকালকার দিনে আমরা অনেকেই রাত করে ঘুমোতে যাই এবং বেলা করে ঘুম থেকে উঠি। এই অভ্যেস কিন্তু শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার নানা উপকারিতা রয়েছে। এখন প্রশ্ন হলো, ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে? শাস্ত্রমতে সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে যে সময় তাকেই বলে ব্রাহ্ম মুহূর্ত। সূর্যোদয়ের সময়ের সঙ্গে একটি স্থান ও সময় বিশেষে বদলে যায়। আমাদের দেশের পূর্ব প্রান্তে ও পশ্চিম প্রান্তে সূর্যোদয়ের সময়ের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। সেই হিসেবে এই দুই এলাকায় ব্রাহ্ম মুহূর্ত আলাদা হবে। যখন সূর্যোদয় ভোর 5টায় হবে তখন ব্রাহ্ম মুহূর্ত হবে 3:30 আবার কোনো স্থানে সূর্যোদয়ের সময় যদি হয় সকাল 7টা, সেখানে ব্রাহ্ম মুহূর্ত শুরু হবে ভোর 5:30। ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, তাই ব্রাহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময়। আধুনিক চিকিৎসা শাস্ত্র অনুসারে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষরিত হয়, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা। মস্তিষ্কের ক্ষমতা বাড়ে। এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ধ্যান করলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। জ্ঞানের বিকাশ। ভোর হওয়ার 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান। দেখবেন দিনের পর দিন এমনটা করলে আপনার ভাবনা চিন্তায় অনেক পার্থক্য আসতে শুরু করবে। সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে রাগ নিশ্চিন্তে দূর হবে। ইতিবাচক শক্তি বৃদ্ধি। শাস্ত্রমতে ব্রাহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতী মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণ শক্তি এত মাত্রায় বৃদ্ধি পায় যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আশঙ্কা হ্রাস পায়। ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি। একাধিক গবেষণায় দেখা গেছে ব্রাহ্ম মুহূর্তে পরিবেশে অক্সিজেনের পরিমাণ 41% এসে পৌঁছায়। তাই এই সময় ঘুম থেকে উঠে কিছু সময় গাছ বা প্রকৃতির মধ্যে কাটালে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে। ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষমতাও বাড়তে থাকে। এবার আসি, এই ব্রাহ্ম মুহূর্তে যদি ঘুম ভেঙে যায় কারো, তাহলে সেটি কিসের ইঙ্গিত বহন করে নিয়ে আসে? অনেকের জীবনে এরকম হয় যে গভীরভাবে ঘুমের মধ্যে হঠাৎ 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়। একদিন দুদিন নয়, বেশ কয়েকদিন যদি এই ঘটনা ঘটে তাহলে জানতে হবে আপনার শুভ সময় আসন্ন। এই সময় যদি কোনোভাবে হঠাৎ ঘুম ভেঙে যায় তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়তে নেই। তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে হাতে মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয়। তারপর ঈশ্বরের কাছে নিজের মনের প্রার্থনা জানাতে হয়। মনে করা হয় এই সময় করা প্রার্থনা খুব দ্রুত পূর্ণ হয়, কারণ এই সময় সব থেকে বেশি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। এবং এই ব্রাহ্ম মুহূর্তে বিশেষ 3টি মন্ত্র জপ করলে ঈশ্বর অত্যন্ত প্রসন্ন হন। এবার তাহলে এই 3টি বিশেষ মন্ত্র অর্থসহ জেনে নেওয়া যাক। 1 নম্বর হলো বিষ্ণু মন্ত্র।
ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি শ্রীমদ্ভাগবতের চূড়ান্ত মন্ত্র, বৈষ্ণব ধর্মের অন্যতম জনপ্রিয় হিন্দু মন্ত্র এবং অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্র, যার অর্থ ভগবান কৃষ্ণ হিসাবে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা 12 অক্ষরের মন্ত্র। সারদা তিলক তন্ত্র বলেছেন, বৈষ্ণব মন্ত্রগুলোর মধ্যে এই 12 অক্ষরের মন্ত্রই প্রধান। ওম নমঃ ভগবতে বাসুদেবায় হলো ভগবানের প্রতি নমস্কার, এবং এর সহজ অর্থ হতে পারে আমি বাসুদেবের কাছে প্রণাম করি। যাই হোক, এটি তার অর্থ এবং তাৎপর্য গভীর থেকে যায়। ওম হলো একটি শাশ্বত সর্বজনীন ধ্বনি, এবং এটি শব্দ ব্রাহ্মণ বাগধ্বনির চূড়ান্ত নীতি হিসাবে সমাদৃত। এটি সর্বোচ্চ আত্মাকে নির্দেশ করে। নম, নম্র নমস্কার। ভাগবতে হলো সর্বোচ্চ দেবত্ব, যা সাধারণত ঈশ্বর নামে পরিচিত। বাসুদেবায় এর আক্ষরিক অর্থ বাসুদেবের পুত্র, এবং ভগবান কৃষ্ণকে বোঝায়, যিনি বাসুদেবের পুত্র হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। বসু অর্থ হতে পারে একজন যিনি সকল প্রাণীর প্রাণশক্তি, এবং দেবও হলেন সর্বশক্তিমান। তাই বাসুদেবায়ের অর্থ হতে পারে সর্বোচ্চ দেবত্ব, যিনি সর্বজীবনে বাস করেন। এবার দ্বিতীয় যে মন্ত্রটি হলো, সেটি হলো শিব মন্ত্র। ওম নমঃ শিবায়। এই মন্ত্রটির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে সঠিকভাবে এই মন্ত্র উচ্চারণ করে অভ্যেস করলে বিশেষ উপকার পাওয়া যায়। বহু প্রাচীনকাল থেকে এই মন্ত্র উচ্চারণ করে আসছেন মুনি ঋষিরা। মহাদেবের আরাধনা করার জন্য সব থেকে উল্লেখযোগ্য মন্ত্রটি হল ওম নমঃ শিবায়। শিব পুজোর এই মন্ত্রটি 1000 বছরেরও বেশি সময় ধরে প্রচলিত। শৈব ধর্মের উপাসকদের জন্য সব থেকে তাৎপর্যপূর্ণ মন্ত্র হল ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় শুধু মহাদেবের আরাধনার মন্ত্র নয়, এটি আসলে নিজের আসল সত্তাকে উপলব্ধি করার পথ। নিজের মনের মধ্যে ডুব দিতে এই মন্ত্র যুগ যুগ ধরে উচ্চারণ করে এসেছেন মুনি ঋষিরা। ওম নমঃ শিবায় মন্ত্রের মধ্যে একটা শব্দ তরঙ্গ রয়েছে। এই শব্দ তরঙ্গ আমাদের মনের বিশুদ্ধতম অন্তর্সত্ত্বাকে জাগ্রত করে। সংস্কৃত ভাষায় ওম শব্দের অর্থ হলো কোটি কোটি বছর আগে, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে এই মহাশূন্যে শুধু একটা শব্দ তরঙ্গের অস্তিত্ব ছিল। এই শব্দ তরঙ্গ থেকেই ওম শব্দটির উৎপত্তি। তারপরেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। সংস্কৃত ভাষায় নমঃ শব্দের অর্থ হলো প্রণাম করা, এবং শিবায় হলেন স্বয়ং মহাদেব, অর্থাৎ আমাদের অন্তর্নিহিত শক্তি। অর্থাৎ ওম নমঃ শিবায় মন্ত্রের অর্থ হলো মহাদেবকে প্রণাম করা। এছাড়াও এই মন্ত্রের গভীরতম অর্থ হলো নিজের অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধি করে তাকে সম্মান জানানো। কারণ হিন্দু ধর্মমত অনুযায়ী আমাদের সবার বিবেকে মহাদেব বাস করেন। ন, ম, শি, বা, অ এই 5টি শব্দের আলাদা আলাদা অর্থ রয়েছে। ন মাটির প্রতিনিধিত্ব করছে, ম জলের কথা বোঝাচ্ছে, শি আগুনের প্রতিভূ বা হলো বাতাস, এবং অ অন্তস্থ অন্যান্য সব কিছুর প্রতিনিধিত্ব করছে। আমাদের জীবনের সঙ্গে পঞ্চতত্ত্ব নানাভাবে জড়িত। আমাদের হাতে 5 আঙ্গুল, পায়ের পাতায় 5 আঙ্গুল, 5 ইন্দ্রিয়, পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম। মহাদেবের রয়েছে 5টি কাজ। তার দায়িত্ব হলো সৃষ্টি করা, পালন করা, বিশুদ্ধ করা, আচ্ছাদিত করা এবং উন্মুক্ত করা। ওম নমঃ শিবায়ের মন্ত্র আমাদের অন্তরাত্মাকে বিশুদ্ধ করে এবং আমাদের সকল কাজকর্মে অশুভ প্রভাবকে নিয়ন্ত্রণ করে। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কাজ অর্থাৎ গন্ধ নেওয়া, স্বাদ নেওয়া, চোখে দেখা ও
অনুভব করা এবং কানে শোনাকে পরিশুদ্ধ করে এই মন্ত্র সঠিকভাবে উচ্চারণ অভ্যেস করলে আমরা মাটির শক্তি, জলের তারল্য, আগুনের উত্তাপ এবং বায়ুর গতি অনুভব করতে পারি। এবার 3 নম্বর যে মন্ত্রটি সেটি হলো অহম ব্রহ্মাস্মি। বেদান্তের মহাবাক্য সমূহের মধ্যে এই অন্যতম অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। একথা শুনলেই একটা নাবোধক প্রশ্ন মনে জেগে ওঠে, এটা অসম্ভব, আমি ব্রহ্ম কী করে হতে পারি? আমি তো জীব, ব্রহ্ম সর্বজ্ঞ, জীব অল্পজ্ঞ। যেহেতু স্পষ্ট পার্থক্য বিদ্যমান, এমত অবস্থায় জীব ও ব্রহ্মের ঐক্য বা একই স্বরূপ কি করে সম্ভব? বেদে বলা হয়েছে, পূর্বে জীব ব্রহ্মই ছিলেন, তিনি আপনাকে আমি ব্রহ্ম এই প্রকারে জানলেন। এর ফলে তিনি সর্বাত্মক হলেন। উক্ত বিষয়ে এটি দ্রষ্টব্য, দেবগণের মধ্যে যে কেউ জ্ঞান লাভ করলেন তিনি উক্ত ব্রহ্মই হয়ে গেলেন। ঋষিগণের মধ্যেও তদ্রূপ, মনুষ্যগণের মধ্যেও তদ্রূপ হল। এই আত্মাকে ব্রহ্মরূপে প্রত্যক্ষ করে বামদেব এই মন্ত্র সকল অবগত হয়েছিলেন। আমি মনু এবং আমি সূর্য হয়েছিলাম। আজও উক্ত ব্রহ্মকে যিনি আমি ব্রহ্ম এই প্রকারে জানেন, তিনিও এই সমস্ত হন। এমনকি দেবগণও তার সর্বাত্মভাব প্রাপ্তি বিষয়ে বাধা দানে সমর্থ হন না, কারণ ইনি ইহাদের আত্মস্বরূপ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।